ছাত্রলীগের চাপটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে, কথার পার্থক্য হবে, তাদের সাথে আমাদের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য হবে। একই টেবিলে বসে আমাদের দ্বিমত প্রকাশ করব, আমাদের মধ্যে বিভাজন থাকবে, কিন্তু একটা জায়গায় স্পষ্ট, হাসিনার পুনর্বাসন, ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে, কোন মতের মাধ্যমে, কোন পথের মাধ্যমে, কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে, কোন মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশ আর কখনোই হতে দেওয়া হবে না। সেক্ষেত্রে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোনো মিডিয়াতে প্রচার করা হয়, আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে এবং জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের সুশীলতা বিবর্জিত, আমাদের সুশীলতাকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি বলে আমরা এই গণ-অভ্যুত্থান করতে পেরেছি। সুতরাং হাসিনার পোস্টে নো সুশীলতা, এবং হাসিনা এবং ছাত্রলীগ একটা ডেড চ্যাপ্টার। আপনারা সবাই জানেন যে 2024 সালের 5ই আগস্ট আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী ফেসিবাদের সরকারের আমরা পতন ঘটিয়ে ছাত্র নাগরিকের সরকার প্রতিষ্ঠিত করতে আমরা সমর্থ হয়েছি। একই সাথে সাথে সেটা আপনারা জানেন যে আমরা ফেসিবাদে আওয়ামী লীগকে আমরা হঠাতে সফল হলেও যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় ফেসিবাদী যে কম্পোনেন্টস গুলো রয়েছে, আমাদের ফেসিবাদী যে উপাদানগুলো রয়েছে আমাদের রাষ্ট্র কাঠামোতে, সেই উপাদানের কিন্তু সম্পূর্ণ বিলোপ ঘটেনি। গণ অভ্যুত্থানের আমাদের এক দফা ছিল ফেসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো গঠন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ প্রদান এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারে বাংলাদেশ গড়ার জন্য এখনো আমাদের কাজটা অসমাপ্ত রয়ে গিয়েছে। আমরা এই পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শুধুমাত্র আমরা হাসিনার পতন ঘটাতে পেরেছি, গণভবনের পতন ঘটাতে পেরেছি, কিন্তু গণভবনের সাথে আমাদের রাষ্ট্র উপাদানের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এবং এই ভূখণ্ডের মানুষের দীর্ঘদিনের লড়াই, সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার যে দীর্ঘ লড়াইটি রয়েছে, এই লড়াইয়ের আমরা কিন্তু চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি। আপনারা জানেন যে এই ভূখণ্ডের মানুষ 1947 সালের পাকিস্তান আন্দোলন, 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 1990-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে সব সময় একটি জুলুম ও শোষণহীন সমাজ ব্যবস্থার, রাষ্ট্র ব্যবস্থার আকাঙ্ক্ষা বারবার মানুষ ব্যক্ত করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের বিদ্যমান যে রাজনৈতিক কাঠামো রয়েছে, আমাদের এই বিদ্যমান রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক দলগুলো এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে। একই সাথে সাথে মানুষের এই আশা আকাঙ্ক্ষাকে, গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হয়েছে আমাদের বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক কাঠামো। একই সাথে সাথে আমাদের এই যে তরুণ প্রজন্মের ভাষা, মনস্তত্ত্ব, রাজনৈতিক বোঝাপড়া, আমাদের বিশ্ব বাস্তবতার বোঝাপড়া তরুণ প্রজন্মকে আমাদের এই বিদ্যমান রাজনৈতিক দল এবং রাজনৈতিক বাস্তবতা, রাজনৈতিক কাঠামো ধারণ করতে ব্যর্থ হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের যে অভ্যুত্থানের শক্তি, ছাত্র তরুণরা অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হওয়া, এই যে ক্রমশ যেই আমাদের এই ভূখণ্ডের মানুষের আশা আকাঙ্ক্ষা এবং নতুন করে 24 পরবর্তীতে মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, ফেসিবাদ উত্তর বাংলাদেশ, যেখানে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে প্রাধান্য রেখে আমাদের যে নতুন রাষ্ট্রকল্প মানুষ চিন্তা করছে এখন, সেটিকে ধারণ করে বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। রাজনৈতিক দলটা করবেন, এইটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির এক্সটেনশন কিনা? না, এক্সটেনশন না। আপনি দেখেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এটা হচ্ছে গণ-অভ্যুত্থানের যে আমাদের ভ্যানগার্ড হিসাবে আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু আমাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে,
পলিসি রেগুলেশন, পলিসি ম্যানিপুলেশন বা পলিসিতে অংশগ্রহণ করার জন্য সেটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তো সেই জায়গা থেকে সেটা এক্সটেনশন নয়, বরং সেটা একটা নতুন একটা উদ্যোগ। এই উদ্যোগের মধ্য দিয়ে হচ্ছে সেখানে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার জন্য সেটি গড়ে তোলা হচ্ছে। আমাদের দলের ভাবনা কি হবে সেটা আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা মানুষের কাছ থেকে জানতে চাই। সেটাই আমরা মানুষের কাছ থেকে, মানুষ এখন কি, আমরা শুরুতেই বলেছি, আমাদের হচ্ছে ডেসক্রিপশনে আমরা বলেছি যে মানুষের গণ অভ্যুত্থান করবে, মানুষের ভাষাগুলোকে আমরা কথাগুলোকে হচ্ছে আমরা উপস্থাপন করেছি। ঠিক একইভাবে মানুষের যে মতাদর্শ, প্রয়োজন, আকাঙ্ক্ষা, ওটাকে আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেট করতে চাই, একটা প্রবলেম সলভেজ একটা স্টেট করতে চাই। আমাদের যে ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো রয়েছে সেগুলোর ঊর্ধ্বে আমরা যেতে চাই। আমাদের প্রচলিত যে রাজনৈতিক ধারাগুলো রয়েছে সেটির ঊর্ধ্বে যেতে চাই। আমাদের প্রচলিত রাজনৈতিক কাঠামো যদি আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারতো, তাইলে ৭১ ব্যর্থ হতো না, আমাদেরকে আবার ৯০-কে ফেস করতে হইতো না, আবার ৯০-এর পর আমাদের ২৪ দেখতে হইতো না। ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। আমরা এই ভাবাদর্শিক যেই সংঘর্ষ রয়েছে সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা রাষ্ট্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা প্রবলেম সলভেজ একটি স্টেট ক্রিয়েট করতে